হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে তো সবার ফার্স্টে বলে দিচ্ছি যারা যারা সিলেক্ট হতে পারলে তাদের সবাইকে ভেরি 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 কংগ্রাচুলেশন। তো আই থিঙ্ক তোমাদের নেক্সট জার্নিও খুব ভালো হোক। তোমরা ভালো মতো কলেজে এসে কাজ করো, নিজের বেস্ট দিয়ে কলেজে কাজ করো, স্যারদের সাথে ভালো কমিউনিকেট করো, নিজের বিহেভিয়ার ঠিক রাখো, ভালো মতো কাজ করো, ব্যাস তার জন্য বেস্ট অফ লাক। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের সাথে দেখাও হবে তোমরা চলে আসার পরে। এবার আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। তো আমার কাছে বারবার একটাই কোশ্চেন আসছে যে এটা তো ফার্স্ট লিস্ট বেরিয়েছে, তাহলে সেকেন্ড এবং থার্ড লিস্টটা কবে আসবে? তো দেখো, আমাদের কিন্তু এর আগে যে নোটিশটা এসেছিল সেটাতে কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যদি কোনো ভ্যাকান্সি থাকে তবে তোমাদের জন্য লিস্ট বার করা হবে। তো এবার এখানে ব্যাপারটা কিছুটা এরকম হয়ে থাকে যে সাপোজ অ্যাপ্লাইডে যেমন দেখলাম 15 জনকে সিলেক্ট করা হয়েছে। তো এরপরে আর যখন ফার্স্ট একটা নোটিশ বেরিয়েছিল যে পার ডিপার্টমেন্টে কতগুলো করে সিট রয়েছে, সেখানে কিন্তু আই থিঙ্ক 16টা কি 17টা লেখা ছিল। তো এই দুজন দেখা গেল এরকমও হতে পারে যে পরে বেরোবে, এর কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও হতে পারে। তো দুজন সিলেক্ট হলেও হতে পারে, বা এরকমও অনেক সময় হয়ে থাকে যে কাউকেই নেওয়ার মতো যোগ্য বলে মনে করা হয়নি যে এ কাজ করতে পারবে, তো তখন কাউকেই নেওয়া হয় না, মাত্র 15 জন। বা 15 জন, আমাদের যেমন 15 জন ভর্তি হয়েছিল বাট 5 জন বেরিয়ে গেছিলো, সবাই যার যার পার্সোনাল কারণে বেরিয়ে গেছিলো। আমরা বর্তমানে 10 জন রয়েছি ক্লাসে। তো এরকম কিন্তু ব্যাপার হয়। বা অনেক সময় কেউ যদি স্টার্টিংয়ে ছেড়ে দেয়, যে সাপোজ এই 15 জন যে সিলেক্ট হয়েছে তাদের মধ্যে অ্যাডমিশনই নিল 10 জন, তো তখন আবার লিস্ট বেরোয়। তো এই হচ্ছে ব্যাপার, সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট বেরোবে কি না তার কোনো ঠিক নেই। গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে দেখলাম যেমন 7-8টা নাম এসছে, তো এক্ষেত্রে যেমন গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে নাম আসবে একদম পুরো শিওর। তো বাকি ডিপার্টমেন্টগুলোতে যেগুলোতে অলরেডি 15-16টা করে নাম চলে এসেছে, সেগুলোতে কিন্তু নতুন করে নাম বেরোনোর চান্সটা খুবই কম রয়েছে। যদি কেউ লেফট হয়ে যায় বা যদি কোনো সেরকম ভ্যাকান্সিস টিচাররা মনে করেন, ফ্যাকাল্টি মনে করে, তো তবে সেক্ষেত্রে নতুন লিস্ট বেরোলেও বেরোতে পারে। তো তোমাদের এটা নিয়ে খুব ডাউট ছিল, তোমরা আমাকে জনে জনে জিজ্ঞাসা করছো। তো আই থিঙ্ক আমি মনে করলাম তোমাদের এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ভিডিও দরকার। তো এই হলো ভিডিও। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো এরপরে কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কোশ্চেন এবং যা কোয়ারিজ রয়েছে সব কিছুর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যারা এই বছর চান্স পেলে না তারা কোনো রকম ভেঙে পড়ো না, আমি তোমাদেরকে সারা বছর বলতে থাকবো কীভাবে কাজ করতে হয়, সেইভাবেও গাইড করতে থাকবো। শুধু তোমাদেরকে আমার সঙ্গে থেকে আমার ভিডিও নজর রাখতে হবে, তবেই তোমরা এগোতে পারবে। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর দেখো, পাশে আমার গনুর কাজ হচ্ছে। অনেকে আমাকে বলছো দিদি তুমি কি পেন্টিংয়ের স্টুডেন্ট, তুমি কি স্কাল্পচারের? না, আমি দুটোর একটাও নয়, বাট আমি প্রতিটা ডিপার্টমেন্টেরই কাজ শিখছি, কাজ জানি। আমি অ্যাপ্লাইডের স্টুডেন্ট। তো মেনলি আমি অ্যাপ্লাইডের কাজই এখানে দেখাই না, যেহেতু ওটা আমার পার্সোনাল কিছু কাজ থাকে ডিপার্টমেন্টাল, তো সেই কারণে আমি অ্যাপ্লাইডের কাজটা এখানে দিই না। এগুলো আমার শখের ভালোবাসার কাজ বলে আমি এগুলোকেই বেশি শো করি। তো অ্যাপ্লাইডের কাজ যখন বেশি করে নিজে ভালো করে শিখে যাবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকেও শেখাবো। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।